আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনও একবারও বাড়িতে সুজির কেক ট্রাই করোনি। যদি তোমরা সেই দলে পড়ে থাকো তাহলে এই কেকের রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য, যেখানে কেকটা হবে এত স্পঞ্জি আর ভীষণ সুন্দর খেতে। এর জন্য কি কি লাগছে সেটা তোমাদেরকে বলে দিই। 1 কাপ পরিমাণ নিয়েছি সুজি, 1/2 কাপ নিয়েছি চিনি, আমি এখানে ব্রাউন চিনি নিয়েছি, তোমরা সাদা চিনি নিও। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্সিতে, একদম যেন মিহি একটা গুঁড়ো তৈরি হয়, যেরকম গুঁড়ো মশলাই হয়। আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর, কতটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে একটা বড় সাইজের বাটি নেবে, তার মধ্যে ওই যে মিক্সিটা বা মিক্সারটা আছে সেটা ঢেলে দেবে। সেই 1 কাপ পরিমাণ নেবে ময়দা, আর অল্প নেবে লবণ, আর 1 চামচ নেবে বেকিং পাউডার, আর 1/4 চামচ নেবে বেকিং সোডা। দিয়ে ভালো করে হাত দিয়ে এই পুরো ব্যাটারটাকে হাত দিয়েই ভালো করে গুঁড়োটাকে মিক্স করে নেবে। এটা কিন্তু চালুনি দিয়েও মিক্স করা যায়, কিন্তু আমি হাত দিয়ে মিক্স করে দেখেছি, একই ব্যাপার হয়। এরপরে ওই কাপটারই 1/2 কাপের একটু কম নিয়েছি সাদা তেল, আর 1 কাপ নিয়েছি দই, এটা টক মিষ্টি দই। মিষ্টি দই অ্যাভয়েড করবে, টক দই নেবে। 1 কাপ নিয়েছি দুধ, সেখান থেকে ওই অল্প একটু দুধ দিয়ে ভালো করে মিক্সারটাকে প্রথমে হাত দিয়ে একদম ভালো একটা পেস্ট তৈরি করার চেষ্টা করছি, বা ব্যাটার তৈরি করার চেষ্টা করছি। আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে ঘোরাই না, তাহলে আমার একটু অসুবিধা হয়। আমি হাত দিয়ে যেরকম করে বেসম ফাটাই ঠিক সেইভাবে খুব আলতো করে ঘোরানোর চেষ্টা করি। একদম আমি যেরকম করে করছি তোমরাও সেইভাবেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করো। তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। আধা ঘন্টা পর যখন ঢাকা তুলে দেখলাম ব্যাটারটা কিন্তু বেশ বসে গেছে, সুজিগুলো ফুলে গেছে এবং জিনিসটা দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। সেই সময় আমি আবার অল্প একটু দুধ দিয়ে নিলাম। দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটাকে একটু স্মুথভাবে তৈরি করার চেষ্টা করছি। তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা খানিকটা ওই চাল বাটা বা ডাল বাটা হলে যেরকম কনসিস্টেন্সি বা থিকনেস হয় সেই রকম হয়েছে। এরপরে আবার একটু দুধ দিয়ে আর একটু পাতলা করার চেষ্টা করছিলাম। আমি ঠিক এইখানে তোমাদের হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখো এই রকম পাতলা হবে, তবেই বুঝবে তোমার ব্যাটারটা গোলা কমপ্লিট। এবার একটু দিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, যদি না থাকে তোমরা এলাচের গুঁড়ো দেবে, ওটাতেও ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। তারপরে এর দিকে তো কাজটা কমপ্লিট। এরপরে আমি একটা কেক বেক করার টিন নিয়েছি। টিন যদি না থাকে তোমরা টিফিন কৌটো নেবে। টিফিন কৌটোর মধ্যে বা এই টিনটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল আর ওই 2-3 ফোঁটা দুধ। আমার যেহেতু বাটার পেপার বা বেকিং পেপার নেই, তাই জন্য এইভাবে আমি কিন্তু ইউজ করি, এবং এটা করলে কিন্তু একই রকম ব্যাপার হয়, তলাটা মোটেই পুড়ে যাওয়া বা ধরে যাওয়া কোনোটাই হয় না। ভালো করে ওই টিনের গায়ে তেল আর দুধটা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে ওপর থেকে ব্যাটারটা হালকা হাতে ঢেলে নিচ্ছি। এরপরে ভালো করে ট্যাপ করতে হবে, দেখবে যেন কোনো বুদবুদ না থাকে। একটা চামচের সাহায্যে ওপরটা একদম সমান করে, যেটা ভীষণ আমার ভালো লাগে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। আমি কাজু বাদাম আর আমন্ড ওপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি। একটা পাত্রে মানে একটা কড়াইতে ওই তরকারি রাখার যে স্ট্যান্ডটা হয় সেটা রেখে একটু জল দিয়ে ওপরে একটা গামলা চাপা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। যখন জলটা বেশ ফুটে ভাপ বেরোচ্ছে তখন ওই টিনটাকে একটা সাঁড়াশির সাহায্যে হালকা করে বসিয়ে ওপর থেকে আবার গামলাটা চাপা দিয়ে আঁচটা একদম ঝিমি করে দিলাম। করে দিয়ে ওপরে গামলা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ 25 থেকে 30 মিনিট পর গামলা তুলে দেখলাম যে কেকটা একদম রেডি। একটা ছুরি দিয়ে আমি ওপরে বসিয়ে দেখলাম যে যখন ছুরিটা বার করছি তার গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি রেডি। এরপর একটা খোলা জায়গায় একটা চাপা বা একটা মানে ঢাকনা দিয়ে কেকটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। হ্যাঁ, একদমই যে বায়ু আঁটা ঢাকনা সেরকম নয়, যেন একটু খোলার মতো থাকে, বা এমনিও তোমরা রাখতে পারো। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওপরটা যখন দেখলাম বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তখন চারপাশটাকে এই ছুরি দিয়ে এইভাবে একদম ভালো করে আমি কেটে নিলাম। আমি কিন্তু একদম সাধারণ সিম্পলভাবে কেক তৈরি করা দেখাচ্ছি। কেক কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে যারা একদম কোনোদিনও বানাওনি তারা এইভাবে বানিও। এরপরে দেখো কি সুন্দর আমার কেকটা বেরিয়েছে। পেছনটা একটু কালো হওয়া, পুড়ে যাওয়া, ওভার বেক হওয়া কোনোটাই হয়নি, উল্টে নরম স্পঞ্জি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা যে কি ভালো লাগে বেকিংয়ের। তারপরে আমি ছুরি দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো কি
সুন্দর স্পঞ্জের মতো কেকটা হয়েছে, আর কালারটাও যে কি ভালো এসছে, আর বাদামগুলো একদম বসে গেছে। আর এই কেকটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তোমরা এটাকে রেখে রেখে দিব্যি খেতে পারো, কোনো চাপ নেই। আর যদি গরমকাল হয় তাহলে ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজ থেকে কিছুক্ষণের জন্য বার করে তারপর খেও। দেখো কি নরম হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ব্যাঙ্গালোরের রোজ নামচা, ওটাতে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও। চলো কেকটা ভালো করে রেখে পরিবেশন করি। তোমরা কিন্তু এই কেকটা অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, এটা ঠাকুরকেও দেয়া যায়, কারণ এটা তো একদমই নিরামিষ। যাই হোক, আজকে এলাম, টাটা, দেখা হবে পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো। টাটা।